এ যেন পারমাণবিক দাবা খেলা। ট্রাম্প বনাম ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতির দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন। ঠিক যেন হলিউডের কোনো খলনায়ক ফিরে এসে বলছে, আমি তোমাকে ধ্বংস করবই। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক প্রেসিডেন্সিয়াল মোমেন্টামে সই করে ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামানোর ঘোষণা দিয়েছেন, যেন ইরানের অর্থনীতির শিরায় শিরায় বিষ প্রয়োগ। কিন্তু এর পেছনেও লুকিয়ে আছে আরেক পরিকল্পনা, আলোচনার নামে ফাঁদ। ট্রাম্প বলেছেন, আমি চাই ইরান সমৃদ্ধ হোক, কিন্তু পারমাণবিক অস্ত্র ছাড়া। কথাগুলো যেন মিথ্যার মধুর প্রলেপ, কারণ এর পাশাপাশি তিনি ইরানের বিমান প্রতিরক্ষাকে অক্ষম বলে ঠাট্টা করেছেন, যেন বলছেন, তোমার ঢাল ভাঙা, এখন কথা মানো। ইরান কিন্তু নড়চড় করছে না। আয়াতুল্লাহ খামেনির বক্তব্য, আমেরিকা হুমকি দিলে আমরাও দেব, তারা নিরাপত্তা লঙ্ঘন করলে আমরাও করব। ইরানের সেনাবাহিনী সম্প্রতি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে, যা ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে। আর পারমাণবিক প্রোগ্রাম ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পৌঁছে গেছে 60%। পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় মাত্রা থেকে কয়েক কদম দূরে। ট্রাম্পের চোখ রাঙানির জবাবে ইরান যেন বলছে, আমার হাতে আগুন, তোমরা কি পারবে নেভাতে? ট্রাম্প 2015 সালের পারমাণবিক চুক্তিকে বোকা চুক্তি বলে আখ্যা দিয়েছেন। আর তার নতুন প্রস্তাব, ইরানকে নিয়ন্ত্রণে রাখতে একটি ভয়ঙ্কর পারমাণবিক পরিকল্পনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি চুক্তি করবে, তাদের পারমাণবিক সুবিধাগুলো পরিদর্শন করবে এবং তারপর এটি উড়িয়ে দেবে অথবা নিশ্চিত করবে যে ইরান পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারবে না। কথাগুলো শুনে মনে হচ্ছে তিনি ইরানকে বলছেন, আমার শর্তে খেলো, নইলে ধ্বংস। ট্রাম্প বলেছেন, আমি চাই ইরান এমন একটি চুক্তি হবে যা তাদের ক্ষতি করবে না, এবং আমি মনে করি তারা এটাও চায়। আমি মনে করি তারা নার্ভাস এবং ভীত। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জবাব দিয়েছেন, আমরা বিদেশিদের কাছে মাথা নত করব না। পশ্চিমা দেশগুলো এখন শঙ্কিত। এর মধ্যেই ইরান ইউরোপের সঙ্গে আলোচনা বাড়াচ্ছে, যেন বলছে, ট্রাম্পের চাপে নুয়ে পড়ব না। ইইউ এর 3 দেশ, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতিমধ্যেই ইরানের ওপর স্ন্যাপব্যাক স্যাংশন পুনর্বহালের প্রস্তুতি নিচ্ছে। ওদিকে ট্রাম্পের ডাবল গেম, একদিকে তিনি চুক্তির কথা বলছেন, অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে গাজা দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার গুঞ্জনও শোনা যাচ্ছে, কিন্তু ইরান সতর্ক, কোনো আক্রমণ মানেই সর্বাত্মক যুদ্ধ। খামেনি বলেছেন, আমেরিকার সাথে আলোচনা বুদ্ধিমানের কাজ নয়। এই সংকটে ট্রাম্প যেন জোকার, অপ্রতিরোধ্য, অস্থির, ক্ষমতায় মত্ত। আর ইরান ফিনিক্স পাখি, যে বারবার পুড়ে ছাই হয় কিন্তু নতুন করে জেগে ওঠে। পশ্চিমা গোয়েন্দারা সতর্ক করছে, ইরানের হাতে এখনই 3 থেকে 4টি পারমাণবিক বোমা বানানোর মতো ইউরেনিয়াম আছে। ট্রাম্প যদি চুক্তি করেন, তাহলে ইরান পাবে $বিলিয়ন তেল রাজস্ব, যা আবার তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করবে। আর তা না হলে যুদ্ধের দাবানল কি ছড়িয়ে পড়তে সময় লাগবে না। ইতিহাসের চাকা ঘুরছে।